ফুকায়ে কেরামের মতে জীবনে কমপক্ষে একবার অন্তত পড়াটা আবশ্যক, না পড়লে গুনাহগার হবে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারিমে নির্দেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এজন্য দুরূদ পাঠ করতে হবে। কিন্তু দুরূদ পাঠ এটার জন্য সবচেয়ে উত্তম ভাষ্য, দুরূদের সবচেয়ে উত্তম ভার্সন হলো দুরূদ ইব্রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দুরূদটাই শিখাইছেন। কেউ দুরূদ জানতে চাইলে তিনি এটাই তাকে শেখাতেন। একটু পড়তে বেশি সময় লাগে বড়, কিন্তু সওয়াব ওই রকম বেশি। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সবচাইতে ছোট দুরূদ। এই দুইটা ছাড়া আর বাকি আপনি আপনার যে কোনো ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি দোয়া করেন, আল্লাহ আপনি আপনার রাসূলের প্রতি শান্তি বর্ষণ করেন, তার প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেন, তাহলে এটাও দুরূদ হিসাবে গণ্য হবে। তবে উত্তম হলো ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানোটা, অর্থাৎ দুরূদ ইব্রাহিম। এর বাইরে আমাদের সমাজে অনেক রকম দুরূদ আছে, দুরূদে নারিয়া